হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে দেখাবো আমি কিভাবে কচু রান্না করি। তো পুরো ভিডিওটির সাথে থাকুন, আশা করি সবার অনেক ভালো লাগবে। তো কচুগুলো এখানে দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো দিয়ে ভালো করে এখন সেদ্ধ করে একদম ঘেঁটা ঘেঁটা করে নেব। তারপরে এটাকে কিন্তু সেদ্ধ করার পরে কিন্তু এটাকে আমি চালনি দিয়ে ঝরানি দিতে হবে, না হলে পানি থাকলে কিন্তু গলায় চুলকাবে। যেহেতু লবণ দিয়ে সেদ্ধ করে তারপরে পানিটা ফেলে, তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন তারপরে আমি এখানে চালনি দিয়ে ঝরানি দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তারপরে একদম কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে তারপরে এখানে দিয়ে দেবো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আর কচু শাকে কিন্তু সবসময় একটু রসুন আমি বেশি করেই দিই, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর সাথে কিন্তু আমি ইলশা মাছের একটু চাপা দিয়ে নেবো। তো চাইলে আপনারা গোটা মাছটাও দিয়ে নিতে পারবেন। তো আমার কাছে যেহেতু গোটা মাছ নাই, এর জন্য আমি চাপা চোপা দিয়ে ভাজি করলাম। আর এগুলো কিন্তু আমাদের চকের কচু। তো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাতে পারি না, যেহেতু আমি নিজে ভিডিও করি, নিজেই ক্যামেরা ধরি। তো কীভাবে আপনাদেরকে দেখাবো। তারপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ। তো যেহেতু লবণটা সেদ্ধ করছে, এর জন্য আমি অল্প পরিমাণে লবণ দিয়ে নেব। তো যেহেতু রমজান মাসে রান্না করতে চাইলে তো মুখে দিয়ে করতে পারি না, তো পরিমাণ মতো অল্প করে দিয়ে দিবেন। তো তারপরে এখানে মশলা টশলা কষিয়ে তারপরে দিয়ে দিলাম কচু শাক। তো বন্ধুরা, আজকে কচু শাক রান্না আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করতে একদম ভুলবেন না। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।